আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে আবারও তোমাদের স্বাগতম। আজকে আমরা 23 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। 23 পৃষ্ঠায় জোড়াই কাজ। সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করে লেখো। নিচের বক্সে একটি টিকা তৈরির জন্য সময়ে বিজ্ঞানীগণ কোন উৎস থেকে তথ্য সংগ্রহ করেছিল তার একটি বর্ণনা দেওয়া আছে। তোমাদের কাজ হবে তথ্যের উৎসের ধরন ও বৈশিষ্ট্যগুলো শনাক্ত করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা। বক্সে দেওয়া আছে টিকা কার্যকারিতা পরীক্ষার জন্য তথ্য সংগ্রহের প্রক্রিয়া। তো বন্ধুরা, এগুলি তোমরা পড়ে নিবা। এখানে একটি বক্স তৈরি করা আছে। বয়স এবং অংশগ্রহণকারীর সংখ্যা 12 থেকে 15 বছরের যারা আছে তারা এমন সংখ্যা হচ্ছে 2260 জন। 16 থেকে 17 বছরে যারা আছে 754 জন। 18 থেকে 55 বয়সে যারা আছে এমন লোক হচ্ছে 25,427 জন। 56 প্লাস মানে 56-এর ঊর্ধ্বে যারা বয়স আছে তারা এমন সংখ্যা হচ্ছে 17,879 জন। এই গেল 23 পৃষ্ঠা। 24 পৃষ্ঠা কিছু প্রশ্ন দিয়েছে। এই প্রশ্নগুলি উত্তর আমাদের করতে হবে। ক নাম্বার, টিকা তৈরির জন্য কোন ধরনের উৎস থেকে বিজ্ঞানীগণ তথ্য সংগ্রহ করেছিলেন, কেন? তাহলে এই প্রশ্নের উত্তর দিব আমরা। টিকা তৈরির জন্য বিজ্ঞানীগণ প্রাথমিক উৎস থেকে তথ্য সংগ্রহ করেছিলেন কারণ এই ধরনের তথ্যের উৎসের বিশ্বাসযোগ্যতা বেশি। 2 নাম্বার অর্থাৎ খ, টিকা তৈরির জন্য যে উৎস ব্যবহার করা হয়েছিল তাদের সবার বৈশিষ্ট্য কি একই রকম ছিল? ভিন্নতা থাকলে তা বর্ণনা করো। তাহলে এর উত্তর হচ্ছে তাদের সবার বৈশিষ্ট্য একই রকম ছিল না। তাদের মধ্যে কেউ নারী, কেউ পুরুষ এবং কেউ এশিয়ান, আফ্রিকান, ল্যাটিন প্রভৃতি দলের মানুষ ছিলেন এবং তাদের বয়সেরও ভিন্নতা রয়েছে। গ নাম্বার 3 নাম্বার, তথ্য সংগ্রহের উৎসের ক্ষেত্রে বয়সের ভিন্নতা থাকলে কি সুবিধা হয়েছে বলে তুমি মনে করো, লেখো। তথ্য সংগ্রহের উৎসের ক্ষেত্রে বয়সের ভিন্নতা রয়েছে। এর সুবিধা হলো কোনো বয়সী লোকজনের ওপর টিকার কার্যকারিতা কেমন হবে তা আলাদাভাবে জানা যাবে। তারপর 4 নাম্বার, এই টিকা তৈরির ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জাতির মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছিল। এই কাজটি উপরের উৎসের নির্ভরযোগ্যতার কোন বৈশিষ্ট্যকে প্রকাশ করছে? এটা উত্তর হবে সংশ্লিষ্ট সকলকে উৎস হিসাবে বিবেচনা করা এই বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। তারপরে শেষ কথা আছে, শেষ কথা তোমরা পড়ে নিবে। তারপরে পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে অধ্যায় থেকে শুরু করব, দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।